আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা বাঙালিরা সহজভাবে বাসায় ডিম ভুনা করে থাকি। এজন্য আমি প্রথমে কয়েকটি ডিম ভালো করে সিদ্ধ করে নিলাম। এরপর একটি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম এবং কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আস্তে আস্তে নেড়ে চেড়ে একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নিতাম। এরই মধ্যে সিদ্ধ হওয়া ডিমগুলি আমি আস্তে আস্তে ছিলে নিলাম। ডিমের খোসাগুলি ছাড়ানোর পর খোসারই একটি টুকরো অংশ দিয়ে প্রতিটা ডিমকে লম্বালম্বিভাবে কেটে দিলাম। আমরা ছোটোবেলায় আমার মায়ের হাতের রান্না মোটামুটি সব পরিবারে এভাবেই দেখেছি এবং খেয়েছি। আমি চাই প্রত্যেকেই এই ধারাটা বজায় রাখুক। তো এভাবে আস্তে আস্তে আমি সবগুলি ডিম ছিলে নিলাম এবং লম্বা করে কেচে দিলাম। এই কেচানো কাজটা আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন, তবে আমি আমার মাকে দেখেছি অনেক সময় ডিমের এই ভাঙা খোসা দিয়েই এই কাজটা করতেন। তো এর মধ্যে আমার পেঁয়াজ প্রায় একটু লাল হয়ে এলো। এরপর আমি একে একে এতে আদা রসুনের পেস্ট দিলাম এবং এটা আদা রসুনের পেস্ট দেওয়ার পর দেখলাম যে তেলে এটা ছিটছে, তখন সামান্য পানি দিয়ে দিলাম। এরপর এতে আমি আস্তে আস্তে লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া এবং জিরা গুঁড়ো, সামান্য গোলমরিচের ফাঁকি এবং গরম মশলার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এরপর একটু পানি দিয়ে আবারও ঢেকে কষাতে দিলাম। যেহেতু ডিম ভুনার সময় বেশি লাগবে না, কারণ ডিমগুলি অলরেডি সেদ্ধ করে নিয়েছি, তাই মশলা কষানোর উপরে বেশি জোর দিতে হয়। এবার সেই ছিলে রাখা ডিমগুলিকে আমি একটি কড়াইতে তেল দিয়ে একটু হলুদ এবং লবণ দিয়ে খুব বেশি ফ্লেমে আস্তে আস্তে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। এক্ষেত্রে ফ্লেম কোনোভাবে কম করা যাবে না, তাতে ডিমের বাইরের সাদা অংশটা শক্ত হয়ে যাবে। তো এভাবে নেড়ে চেড়ে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মধ্যে ডিম ভাজা আমার হয়ে যাবে। যাদের এই ডিম ভাজা পছন্দ হবে না, অর্থাৎ একটু শক্ত হয়ে যাবে, পছন্দ হবে না, তারা ডিমটা না ভেজেও সরাসরি কষানো মশলায় দিয়ে রান্না করতে পারেন। তো আমাদের পছন্দ একটু ভেজে নেওয়া, তাই ভেজে নিলাম। মশলা যখন ভালো করে আমার কষানো হয়ে গেল, এতে আমি আস্ত একটি টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম। এই টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে আবারও পানি দিয়ে আমি ঢেকে রান্না করব। আগেই বলেছি, ভুনা তরকারি সেটা মাছ হোক বা ডিম হোক, মশলা কষানোর উপরেই এর টেস্ট নির্ভর করে। আমি এজন্য ভালো করে কষিয়ে আবারও পানি দিয়ে বসিয়ে দিলাম এবং এতে ফ্লেম মিডিয়াম করে রাখলাম। একটু পরপর নেড়ে দিচ্ছিলাম যেন টমেটোগুলি খুব ভালো করে মশলার সাথে মিশে যায় এবং গ্রেভিটা একটু ঘন হয়ে আসে। এভাবে যখন প্রায় তেল উঠে আসছিল, তখন আমি ডিমগুলি দিয়ে দিলাম। ডিম দেওয়ার পর ডিমের সাথে মশলাকে ভালো করে নেড়ে চেড়ে আবারও সামান্য একটু পানি দিব। এটাই হচ্ছে ফাইনাল ঝোল দেওয়া, তবে এই পানিটা থাকবে না। আমি যেহেতু অনেকক্ষণ আর ঢাকনা না খুলে রান্না করব, তাই একেবারে কাঁচামরিচ দিয়ে দিলাম এবং ঢেকে দিলাম। এরপর প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমি রান্না করলাম এবং যখন দেখলাম যে তেল উঠে যাচ্ছে, তখন নেড়ে দিলাম। এভাবে নাড়িয়ে চাড়িয়ে আরও প্রায় 10 মিনিটের মতো রান্না করতে হবে। যে কোনো ভুনো তরকারি ঝোল কম রেখে নেড়ে চেড়ে তেল ওঠা পর্যন্ত রান্না করলে সেই গ্রেভি এবং তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো হয়ে গেল আমার রান্না। এবার আমি একটি সার্ভিং ডিশে রান্না করা ডিম ভুনা ঢেলে দিলাম এবং গরম গরম সবার জন্য পরিবেশন করলাম।
এভাবে স্বাদের পরিবর্তনের জন্য আপনারা মাঝে মাঝে অবশ্যই ডিম ভুনা খাবেন। যদিও ডিম আমাদের খুবই উপকারী একটি খাবার, কারণ এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তো অবশ্যই বাসার সবাই ডিম খাবেন অন্তত একটি প্রতিদিন নিজের সুস্বাস্থ্যের জন্য। ধন্যবাদ।